আমি যেহেতু কলেজের একজন ছাত্র প্রতিনিধি, আমি আপনাকে সালাম দিয়ে অভ্যর্থনা জানালাম যে ভাই নাসির ভাই আপনাকে স্বাগতম, আপনি আমার কলেজে আসছেন, কিন্তু আপনি এত লোকজন নিয়ে কলেজে না ঢুকে আপনি 2-4-5 জনকে নিয়ে আপনি কলেজে ঢুকেন। তখন ওনার লোকজন একটা মানে জুড়ে চিৎকার দিয়ে উঠলো যে না আমরা সবাই ঢুকবো, সব মানে একটা বাজে পরিস্থিতি তৈরি করার চেষ্টা করলো। তখন আমি যেটা করলাম, আমি ওনাকে বললাম যে নাসির ভাই আপনাকে পেয়ে আমি খুশি, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনাকে প্রশ্নটা করতে পারি। উনি বলেন যে ঠিক আছে আপনি প্রশ্নটা করেন আমাকে। উনি আমাকে বলার পরে আমি ওনাকে প্রশ্ন করছি। আমি বললাম যে আপনি গতকালকে একটা ইংলিশ সাংবাদিকের কাছে বললেন যে মির্জা আব্বাস গ্যাংস্টার, আপনি মির্জা আব্বাসকে কেন গ্যাংস্টার বললেন এটাকে আমি জানতে পারি? আর এই প্রশ্নটা করার পিছনে আমার একটা রিজন আছে। আমার রিজনটা হচ্ছে আমার কলেজে ওনাকে এইভাবেই বলছে, আমার কলেজের অসংখ্য ছাত্রছাত্রীদেরকে ভর্তি এবং ফর্ম ফিল আপ সহায়তা আমরা মির্জা আব্বাস সাহেবের কাছ থেকে পেয়ে থাকি। এবং জুলাইয়ের যে নিহত হয়েছে শহীদ আবদুল্লাহ, আমাদের কলেজ থেকে যে নিহত হয়েছে, এটা কিন্তু ওরা কেউ খোঁজ খবর নেয় না এখন পর্যন্ত। ওনার বিভিন্ন বিষয়ে আমাদের জন্মতে যারা মির্জা আব্বাস সাহেব খোঁজ খবর নিয়ে থাকেন। তো আমি ওনাকে এটা বলার পরে উনি এটা উত্তর দেওয়ার আগে ওনার পিছনে যারা ছিল ওরা খুব বাজেভাবে উচ্ছৃঙ্খল একটা আচরণ করে আমাদেরকে ধাক্কাইয়া সরে। আপনারা তৎকালীন মিডিয়াগুলো, ওই সময় যে মিডিয়াগুলো ছিল ওদেরকে দেখলে আপনারা বুঝতে পারবেন, আমাদেরকে ধাক্কাইয়া সরাইয়া ওনারা আমাদের লোকজনকে, একজন পাঞ্জাবি ছিঁড়ছে, একজনের পায়ে আঘাত পাইছে, অসংখ্য আমাদের ছেলেপেলে 3 থেকে 4 জনের হচ্ছে ওরা ইনজুর্ড হয়েছে। ওরা আইসা আহত করে আইসা আমাদের আপনারা দেখেন আমাদের এই ব্যাকড্রপটাকে ওরা ভেঙে মারছে কে তাই। আমি শেষ করি, ওরা শেষ করে ওরা ওই দাঁড়ায়। আমি এই পুরো ঘটনায় আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে এক বিন্দু পরিমাণ ছেড়ে যাই নাই, কারণ আমি জানি এখানে একটা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে না মির্জা আব্বাসের উপর দায়ী দেওয়ার চেষ্টা করবে, এটা করে ক্যাশ করার চেষ্টা করবে। এর জন্য আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রোটোকল দিয়ে সেভ করে পর্যন্ত আমি নিয়ে যাই এবং ওনাকে আমি ওখানে বলি, উনি যখন মিডিয়া বাইট দেওয়া শুরু করে তখন ওনাদের লোকজন পরিকল্পনা করে ডিম মারে। এই যে দেখেন আমার এই যে আমাদেরকে মারছে, এই যে দেখেন আমার চশমায় ডিম মারছে, ইচ্ছাকৃতভাবে ওরা মত তৈরি করার জন্য এই ডিম নিক্ষেপগুলো করে ওরা। এবং আমি জানি যে ওরা রাজনৈতিকভাবে দেউলিয়া, ওদের টাকা আটে কোনো ভোট নাই, ওরা এই ভোটটাকে ক্যাশ করার জন্য মির্জা আব্বাসকে ব্লেম করে এই ভোটটাকে ক্যাশ করার জন্য ওরা আজকে এই ঘটনাটা পরিকল্পিতভাবে ঘটাইছে। এবং আমি আরেকটা জিনিস আপনাদের স্পষ্ট ভাষায় বলে রাখতে চাই, আমাদের ক্যাম্পাস গত 17 বছর আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখছে এবং 5ই আগস্ট আমাদের কাছ থেকে একজন শহীদ হয়েছে, অসংখ্য আহত হয়েছে এবং গুলিবিদ্ধ, পায়ে গুলিবিদ্ধ আছে আমাদের 2 জন, পিঠে গুলিবিদ্ধ আছে আমাদের 3 জন, এছাড়াও অসংখ্য আহত আমাদের আছে। তারপরেও আমরা 5 তারিখের পর এই কলেজটা খুব শান্ত পরিবেশে রাখছি। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি শিবিরকে নিয়ে এসে এই কলেজটাকে যেভাবে উচ্ছৃঙ্খল আচরণ করে গেল, 12 তারিখ ইনশাল্লাহ ঢাকা 8-এর মানুষ ভোট দিয়ে এটা জবাব দেবে ইনশাল্লাহ, ব্যালটের মাধ্যমে জবাব দেবে ইনশাল্লাহ। এবং আমরা এটা কখনো ওনার মতো একজন এডুকেটেড, ঢাকা ইউনিভার্সিটির একজন ছেলে, মানে আমরা নিঃসন্দেহে মেধাবী বলতে পারি, ওরা এতটা নোংরা রাজনীতি করবে এটা আমরা কখনো চিন্তা করতে পারি নাই। আমরা ওনাদেরকে ওয়েলকাম জানাইতে গেছি আর ওরা আমাদেরকে প্রতিপক্ষ মনে করে আমাদের উপর যে জুলুম অন্যায়টা করে গেল। আমরা চাইলে ওনাদের উপরে হামলা করতে পারতাম, অ্যাটাক করতে পারতাম, কিন্তু আমাদেরকে আমাদের রাজনৈতিক আদর্শ জনাব তারেক রহমান এবং জনাব মির্জা আব্বাস আমাদেরকে শিক্ষাটুকু দেয় নাই। এর জন্য আমরা ওনাদের প্রতি কোনো বাজে আচরণ এবং আমরা ওনাদেরকে সেফ দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু আমরা করছি এবং ওরা বারবার আমাদেরকে শৃঙ্খল করার জন্য যথেষ্ট চেষ্টা করছে। এটা আপনারা মিডিয়াগুলো দেখলে পাবেন।